যদি বলি ১২টা টেন্সের পরিবর্তে শুধুমাত্র ৫টা টেন্স শিখলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, তাহলে ব্যাপারটা কেমন হয়? ওয়েল, ১২টা টেন্স আমরা একসাথে যখন শিখতে যাই তখন ইংরেজি আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। ১২টা টেন্সের পরিবর্তে প্রথমে আমরা এই ৫টা টেন্স শিখবো ইংরেজিতেও কথা বলার জন্য। এই ৫টা টেন্স শেখার ফলে আমরা আমাদের দৈনন্দিন লাইফে সমস্ত সেন্টেন্সেসগুলো ইংরেজিতে খুব ইজিলি বলতে পারবো। চলুন তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। সো hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. প্রথমে আমাদের যে টেন্স সম্পর্কে জানতেই হবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা আমাদের দৈনন্দিন লাইফে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে কিন্তু অনেকগুলো সেন্টেন্স ইংলিশে খুব ফ্লুয়েন্টলি বলতে পারবো। প্রেজেন্ট সিম্পল টেন্স আসলে কি? যখন আমরা আমাদের অভ্যাস নিয়ে কথা বলি, ডেইলি রুটিন নিয়ে কথা বলি অথবা কোনো একটা ফ্যাক্টস নিয়ে কথা বলি, তখন সাধারণত আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্সটা বলি। কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স গঠন করব কিভাবে? খুব ইজি। ফার্স্টে আমাদের একটা সাবজেক্টের ব্যবহার করতে হবে। সাবজেক্ট, ভার্ব, ভার্বের বেস ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট। খুব ইজি। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। যেমন আই ইট রাইস, এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকে, থার্ড পারসন সিঙ্গুলার, ওকে, যখন আমরা সিঙ্গুলার সাবজেক্ট নিয়ে কথা বলি তখন সাধারণত আমরা ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস যুক্ত করে সেন্টেন্সটা বলি। তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করি। যদি বলি সে ভাত খায়, তাহলে হবে হি ইটস রাইস। ওকে, চলুন এখন প্রেজেন্ট সিম্পল টেন্সের সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করি। ফার্স্টে আমরা যখন আমাদের অভ্যাস নিয়ে কথা বলি, হ্যাবিট নিয়ে কথা বলি, তখন প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়। যেমন আমি প্রতিদিন সকাল ৬টায় উঠি, তাহলে আমরা বলতে পারি আই ওয়েক আপ এট 6 এভরি ডে। তারপর আমরা যখন আমাদের ডেইলি রুটিন নিয়ে কথা বলি তখন প্রেজেন্ট সিম্পল টেন্সে সেন্টেন্সটা বলতে হয়। যেমন সে প্রতিদিন কলেজে যায় বাসে করে, তাহলে আমাদের বলা উচিত শি গোজ টু কলেজ বাই বাস। তারপর যখন আমরা কোনো একটা ফ্যাক্টস নিয়ে কথা বলি তখন সাধারণত আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে বলি। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে কি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপর যখন আমরা জেনারেল ট্রুথ নিয়ে কথা বলি, চিরন্তন সত্য বাক্যগুলো নিয়ে কথা বলি, তখন প্রেজেন্ট সিম্পল টেন্সে বলি। যদি বলি যে ১০০ ডিগ্রি সেলসিয়াসে পানি বয়েল হয়, তাহলে আমরা কীভাবে বলতে পারি ওয়াটার বয়েলস এট ১০০ ডিগ্রি সেলসিয়াস। তারপর যখন আমরা আমাদের লাইক এবং ডিসলাইকস নিয়ে কথা বলি, পছন্দ অপছন্দ নিয়ে কথা বলি, তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্সটা বলি। যেমন আমি যদি বলি যে আমি কফি পছন্দ করি, তাহলে কীভাবে বলবো আই লাইক কফি। তারপরে যেই টেন্স আমাদের অবশ্যই জানতেই হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? বর্তমানে কোনো একটা কাজ চলমান আছে, চলছে, এই অর্থে সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং এখানে আমরা কি করি? এখানে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করি। সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আমরা আমাদের অ্যাম, ইজ, আর ব্যবহার করি। সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর অ্যান্ড দেন ভার্বের সাথে অবশ্যই আইএনজি ফর্মটা ব্যবহার করি। কন্টিনিউয়াস টেন্স যেটা চলমান থাকে সেটার অর্থই হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে। কিন্তু কোন কোন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি? ধরুন বর্তমানে কোনো একটা কাজ চলমান আছে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটা বলি। আমি এখন পড়ছি, আই এম স্টাডিং নাও। অথবা আমরা আমাদের টেম্পোরারি সিচুয়েশনের জন্য সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। যেমন যদি বলতে চাই সে বর্তমানে তার আন্টির সাথে থাকে, তাহলে এটা তার কি টেম্পোরারি সিচুয়েশন, তখন আমরা বলতে পারি শি ইজ স্টেইং উইথ হার আন্ট। তারপর চেঞ্জিং সিচুয়েশন, বর্তমানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। যদি বলি তোমার ইংরেজি ইমপ্রুভ হচ্ছে, তাহলে বলতে পারি ইয়োর ইংলিশ ইজ ইমপ্রুভিং। খুব ইম্পর্টেন্ট টেন্স হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্স। ফার্স্ট সিম্পল টেন্স সাধারণত আমরা অতীতে পুরা ঘটে যাওয়া কোনো একটা ঘটনার জন্য ব্যবহার করে থাকি। এবং এখানে খুব সিম্পল, আমরা সাবজেক্ট ব্যবহার করি, দেন ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট। সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করব। যেমন কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে পারি? সম্পূর্ণ ঘটে যাওয়া কোনো একটা কাজ। যদি আমি বলতে চাই গত বছর আমি কক্সেস বাজারে গিয়েছিলাম, তাহলে বলতে পারি আই ভিজিটেড কক্সেস বাজার লাস্ট ইয়ার।
সিরিজ অফ কমপ্লিটেড অ্যাকশনস মানে হচ্ছে একটার পর একটা কমপ্লিটেড অ্যাকশনস এর জন্য সাধারণত আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। যেমন আমি ঘরের ভেতরে ঢুকেছিলাম, বসেছিলাম এবং হাসলাম। তাহলে এখানে ৩ টা কাজ হয়েছে। তো এখানে আমরা বলতে পারি I entered the room, sat down and smiled. ওকে। তারপর পাস্ট হ্যাবিটের জন্য সাধারণত আমরা পাস্ট সিম্পল টেন্সে সেন্টেন্সটা বলি। যেমন আমি প্রত্যেক সন্ধ্যায় ক্রিকেট খেলতাম। তাহলে কি হবে? I played cricket every afternoon. তারপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা আমরা আমাদের দৈনন্দিন লাইফে অনেকগুলো সেন্টেন্স বলে থাকি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? ধরুন কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে এবং শেষ হয়ে গিয়েছে কিন্তু সেটার প্রভাব বর্তমানে আছে, তখন সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলি। এবং এটার স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করি। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অর হ্যাজ ব্যবহার করে থাকি। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের জন্য হ্যাজ এবং বাকি যতগুলো সাবজেক্ট থাকবে এটার জন্য হ্যাভ। দেন আমরা কি করি? ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফর্ম ব্যবহার করি। এখন কোন কোন সিচুয়েশনে সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি? কোনো একটা কাজ অতীতে সম্পূর্ণ কিন্তু তার প্রভাবটা বর্তমানে আছে। কমপ্লিটেড অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট। যদি সিম্পলি বলতে চাই আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি, তাহলে কিভাবে বলবো? আই হ্যাভ লস্ট মাই ফোন। এবং আমরা যখন আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, অভিজ্ঞতা নিয়ে কথা বলি, তখন সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলি। যেমন আমি সিলেটে গিয়েছিলাম, তাহলে কি হবে? আই হ্যাভ বিন টু সিলেট। তারপর রিসেন্ট অ্যাকশন, বর্তমানে কোনো কিছু কাজ হয়েছে, এটার জন্য সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। সে মাত্রই এসেছে, তাহলে কিভাবে বলতে পারি? শি হ্যাজ জাস্ট অ্যারাইভড। ওকে। এবং লাইফের অ্যাচিভমেন্টস নিয়ে যখন আমরা কথা বলি তখন সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি। চাই সে ৩টা বই লিখেছে, এটা তার লাইফের অ্যাচিভমেন্ট, এটার জন্য আমরা বলতে পারি হি হ্যাজ রিটেন 3 বুকস। তারপর লাস্ট ৫ নাম্বার টেন্স যেটা অবশ্যই শিখতেই হবে সেটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্সের ব্যবহার কিন্তু আমরা খুব বেশি করি। সাবজেক্টের পর আমরা উইল ব্যবহার করি অ্যান্ড দেন ভার্বের বেস ফর্ম। কখন কখন ব্যবহার করি? যখন আমরা ইনস্ট্যান্ট কোনো একটা ডিসিশন নেই। যেমন আমি ফোনের অ্যান্সার করব, ইনস্ট্যান্ট ডিসিশন, তখন আমরা বলতে পারি আই উইল আনসার দ্য ফোন। তারপর প্রিডিকশন, আপনি কোনো কিছু প্রিডিক্ট করছেন। যেমন যদি বলি যে আগামীকাল বৃষ্টি হবে, এখন হতেও পারে নাও হতে পারে, আপনি প্রিডিকশন করছেন, তখন সাধারণত আমরা উইলের ব্যবহার করি। বলতে পারি ইট উইল রেইন টুমরো। আমরা যখন প্রমিস করি কাউকে তখনও কিন্তু আমরা ফিউচার সিম্পল টেন্সে সেন্টেন্সটা বলি। আমি তোমার সাহায্য করব, আই উইল হেল্প ইউ। রিকোয়েস্ট, যখন আমরা কাউকে রিকোয়েস্ট করি, যদি বলি যে তুমি কি একটু জানালাটা খুলে দিবে, তখন আমরা বলতে পারি উইল ইউ ওপেন দ্য উইন্ডো। আমরা যদি এই 5টা টেন্স ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু দৈনন্দিন লাইফে সমস্ত সেন্টেন্সেসগুলো আমরা ইজিলি ইংরেজিতে বলতে পারবো। 5টা টেন্স মাস্টার হওয়ার পর আমরা ধীরে ধীরে করে বাকি যতগুলো টেন্স আছে সেগুলো শেখার ট্রাই করব, তাহলে একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।